হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, সেজন্য একটু রান্না বান্না করছি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে আমি চিলি ফ্লেক্স করবো বলে এটা রেডি করে দিচ্ছি। মরিচটাকে একটু ভেজে, আর এদিকে আমাকে এসব কেটে কুটে হেল্প করছে। আমাদের বাসা যেহেতু ছোট, রান্নাঘরে ছোট, একদম সব কিছু নিয়ে আর অনেক রান্না, তো সব কিছু মিলিয়ে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে সব কিছু। আমি এখানে মাংস রান্না করছি, মুরগির মাংসের রেজালা। শুকনা মরিচ বেটে সেই হাত দিছি মুখে, হাতে যেসব জায়গায় সেই শুকনো মরিচ বাটা হাত ঠেকেছে সেই সব জায়গাগুলো একদম জ্বলে যাচ্ছে। আর যেমনি গরমও পড়ছে, গরমে খুবই কষ্ট হয়ে যাচ্ছে রান্না করা। রান্না করব মুরগির মাংসের রেজালা, ডিমের কোরমা, তারপর পোলাও, তারপর একটা ডালও রান্না করব। আর দেখি কী করা যায়, সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, কারণ গেস্ট আসবে সন্ধ্যায়, তার আগে এগুলো শেষ করতে হবে। আর একটু রেস্টও তো নিতে হবে, না হলে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে যাব। এত গরমে কেমন জানি মাথা ঘুরাচ্ছে আর বমি বমি লাগছে, গরমে, অতিরিক্ত গরমের জন্য। এখানে মুরগি মাংসটাই রান্না হচ্ছে, আর এদিকে রান্না হচ্ছে ডিম। এখানে রান্না করছি মুরগির মেটে, দিলে এগুলো দিয়ে ডাল ফ্রাই। রান্নাগুলো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। রান্না করতে করতে একদম ঘেমে গোসল হয়ে গেছি। গরম আবার আমি সহ্য করতে পারি না, এত গরম। সবগুলো রান্নায় খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে করার চেষ্টা করছি। এখন দেখি গেস্টদের পছন্দ হয় কিনা। তাদের পছন্দ হলেই আমার রান্না সার্থক, আমার এত কষ্ট সার্থক হবে। হ্যালো এভরিওয়ান, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যেহেতু আমাদের গেস্টরা আমাদের বাসায় রাতে খাবে, সেহেতু পোলাওটা রান্না শুরু করে দিয়েছে, কারণ গেস্ট আসলে তাদের আবার নাস্তা দিতে আর একটু
বিজি থাকবো তখন আসলে আর রান্নাটা পোলাও রান্নাটা করা বা ঝামেলা হবে। আগে থেকে রান্না করে রাখি। আর তাছাড়া আমার আম্মুর একদমই তর্স হচ্ছে না, আম্মু বসে রান্না করে রাখাই ভালো, মানুষকে রান্না করাচ্ছে আগে থেকে রান্না করে রাখাই ভালো। চালটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি আর দুধটা দিয়ে দেব। সারাদিন অনেক রান্নাবান্না হলো, গোসল করে একটু খেয়ে আবার পোলাওটা রান্না করলাম, তারপরে একটু চা খেলাম, চা খেয়ে এখন বসে আছি গেস্টের অপেক্ষায়, দেখি গেস্ট কখন আসে। আজকে এত পরিমাণ গরম পড়ছে, ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে এমন রোদ, আজ 2 দিন যেরকম গরম পড়ছে সেই রকম আবার রোদ। রোদের দিকে তাকালে আমার এমনি মাইগ্রেনের সমস্যা, আমার বেশি আলোতে বা রোদের সমস্যা হয়। সকালে উঠে রোদের দিকে তাকাতেই যেন চোখে ঝাপসা দেখছি, এমন অবস্থা। আজকে আবার শনিবার, অফিস আছে। আমি যেখানেই যাই আল্লাহ মনে হয় বুঝতে পারে, এটা আমার সৌভাগ্য যে আমি যেহেতু গাছ পছন্দ করি, আমার এই বাসাটা নেওয়ার পরও এই বাসার পাশেই যে টুকটাক ছাদগুলো, মানে পাশের যে ছাদগুলো আছে সেই ছাদগুলোতে মোটামুটি গাছ আছে, গাছ লাগায় তারা, গাছ আছে। তো এই গাছগুলো দেখতেও ভালোই লাগে। নিজের গাছগুলো তো আর এখন চাইলেও দেখতে পারি না প্রতিদিন ওইভাবে, আর নিজের হাতে পরিচর্যাও করা হয় না। সেক্ষেত্রে গাছগুলো আছে আদৌ কি বেঁচে কিনা বা ভালোভাবে আছে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এই আর কি, দেখি পরের গাছ দেখে মনের শান্তি হোক। তোমাদের দেখাই কি পরিমাণ রোদ আজকে বাইরে। এই যে এখানের এই ছাদটাতে, এখানে এই ছাদে কি সুন্দর, এইখানটা একটা কলাবতী গাছ, কলাবতী ফুলের গাছ। সেই কলাবতী ফুলের গাছে কলাবতী ফুল ফুটে আছে, আর মনে হয় চিড়া রোদে দিয়েছে। আরও বেশ কাঠগোলাপ, এছাড়াও আরও বেশ কিছু ক্যাকটাস টাইপের গাছ টাছ আছে, ভালোই। আর এই পাশে, অন্য পাশে আর একটা গাছ আছে, মানে পশ্চিম সাইড যেটা আমার বাসার, সেই সাইডে আরও কিছু গাছ আছে। সেটা আর কি কিছু না, বেশ ভালো কোয়ান্টিটির গাছ আছে, ছোট্ট ছাদে ভালোই। আম গাছ শুধু, এখানে বেশিরভাগ আম গাছ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সব ছাদগুলোতেও গাছ সবাই রোপণ করেছে, বেশ ভালোই লাগে দেখতে। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এত পরিমাণ রোদ বাইরে, এই রোদে ভেজা কাপড় দিলে একদম সঙ্গে সঙ্গে শুকাই যাবে, এত পরিমাণ রোদ। কালকের খাওয়ার দর বেশ অনেক বেঁচে গিয়েছে, আছে, সেগুলো আজকে এখন আর আম্মুকে বলছি রান্না করার দরকার নেই, ওগুলো গরম করে খাই। আর আমি যেহেতু দুপুরে খেয়ে বের হই না, সকালে একবারেই খেয়ে, মানে সকালের খাওয়াটা একটু দেরি করে খেয়ে তারপরে অফিসে যায়। দুপুরে আর খাওয়া হয় না, সকালে খেয়ে আবার একদম, যেহেতু আমি 1টার সময় যাই, তো তখন ওই সময়টা আর খেতে ইচ্ছা করে না। এখন আম্মুকে বললাম একটু চা বানাতে, দেখি গিয়ে কী করছে। এই যে আমার পেছনে খেয়াল করে, এত পরিমাণ রোদ যে রোদের ঝলকা নিয়ে আসছে। এখানে আম্মু চার জন্য পানি দিয়েছে। বাড়িতে আমরা তো ইলেকট্রিক চুলায় চা বানাতাম, সেটাতে একদম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে চার পানি ফুটে যেত। কিন্তু এইখানে মানে আর কি গ্যাসে, বাড়িতেও গ্যাসে যখন চা বানাতে যায় আমার খুব বিরক্ত লাগে, পানি ফুটতে অনেক সময় লাগে, তো এটাতে ঢাকা দিয়ে দিই।
তাড়াতাড়ি একটু ফুটুক।